পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং এর চলকের নামকরণের নিয়মাবলী শিখব, যেখান থেকে এইচএসসি বোর্ড পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন এসে থাকে। চলো আমরা নিয়মগুলো শেখার আগে একটা বোর্ড কোশ্চেন দেখে আসি কিভাবে ভেরিয়েবল বা চলকের নামকরণ থেকে প্রশ্ন এসে থাকে। এখানে খেয়াল করো, 7 নম্বর এমসিকিউটা খেয়াল করে দেখো। নিচের কোনটি সঠিক, অথবা কোশ্চেনটা আসতে পারে নিচের কোনটি সঠিক ভেরিয়েবল, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে নিচের কোনটি সঠিক চলক। তো তুমি নিয়ম না পড়ে যদি সরাসরি মুখস্থ করে ফেলো যে এটা অ্যান্সার বা এটা অ্যান্সার, উত্তর দেখে এটা মুখস্থ করে লাগবে, কিন্তু তোমার পরীক্ষায় তো এই ভ্যালুটাই থাকবে না বা এই ভ্যালুটাই দিবে না, অন্য ভ্যালু ভ্যালু চেঞ্জ করে দিবে। তখন তুমি কোনটি সঠিক ভেরিয়েবল সেটা ফাইন্ড আউট করতে পারবে না। যদি তোমার নিয়ম জানা থাকে তখন তুমি আর যে কোনো ভ্যালু চেঞ্জ করে দিলেও তোমার সঠিক উত্তর বের করা তোমার জন্য খুবই সহজ হবে। সেজন্য আজকে আমরা ভেরিয়েবল, সঠিক ভেরিয়েবল নির্ণয় করার নিয়মাবলীগুলো শিখব। তাহলে আমরা প্রথম যে ভেরিয়েবল বা চলক নামকরণের নিয়মাবলী, আমরা সচরাচর 3টা কমন নিয়ম আছে। প্রথম যে নিয়মটা দেখো, ভেরিয়েবল বা স্পেস ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলটা সবসময় একক শব্দের হতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, ভেরিয়েবল কিভাবে হতে হবে, একক শব্দের হতে হবে, সিঙ্গেল ওয়ার্ড। তবে ডাবল ওয়ার্ড ব্যবহার করতে পারবা বা একাধিক শব্দ ব্যবহার করতে পারবা, সেক্ষেত্রে স্পেস ব্যবহার করা যাবে না। তাহলে নিয়মটা হলো কি, প্রথমে হয় একক শব্দের হতে হবে, আর যদি একের অধিক শব্দ ব্যবহার করতে চাও ভেরিয়েবল একটা, সেক্ষেত্রে একাধিক শব্দের মধ্যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। নিচে একটু ডিটেলস দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। ভেরিয়েবলের নাম সবসময় একটি একক শব্দের হতে হবে। নামের মাঝে কোনো ফাঁকা স্থান বা কোনো স্পেস থাকা চলবে না। এছাড়া একাধিক শব্দ যদি যুক্ত করতে হলে স্পেস বাদ দিয়ে সেগুলো একসাথে লিখতে হবে, অথবা শব্দগুলোর মাঝে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ডান পাশে এক্সাম্পলে খেয়াল করো, এই যে মাই এইজ, এটা 2 ওয়ার্ডের হয়ে গেছে, যার কারণে এটা ভুল চলক বা ভুল ভেরিয়েবল। আর মাই এজ কে যদি তুমি একত্রে স্পেস সরিয়ে লেখো তাহলে এটা সঠিক চলক। অথবা তুমি স্পেস না দিয়ে মাই এজ দুটো আলাদা আলাদা ওয়ার্ডের ভিতরে আন্ডারস্কোর ব্যবহার করলে এটাও সঠিক হবে। তাহলে এখানে 3টা ফরম্যাট দেওয়া আছে, তার মধ্যে 2টা সঠিক, একটা ভুল। তার মানে কি হলো, হয় একক শব্দের ভেরিয়েবল হতে হবে, অথবা একাধিক শব্দের হলে তাদের মধ্যে স্পেস দেওয়া যাবে না, অথবা 2টা শব্দের মধ্যে আন্ডারস্কোর দিয়ে একত্রে করে দিতে হবে। আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো। 2 নম্বর নিয়মটা খেয়াল করো, ভেরিয়েবল লেখার শুরুতে সবসময় ভেরিয়েবল নামের প্রথম অক্ষরটি, ভেরিয়েবল যে নামকরণ করবা তার প্রথম অক্ষরটি অবশ্যই ইংরেজি বর্ণ, লোয়ার কেজের এ টু জেড অথবা আপার কেজের এ টু জেড হতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তাহলে নিয়মটা কি হলো, ভেরিয়েবলের শুরুটা হবে এ থেকে জেড অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর। কখনোই নামের শুরুতে তুমি কোনো সংখ্যা বা কোনো বিশেষ প্রতীক ব্যবহার করতে পারবা না। নামের শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তবে নামের মধ্যে তুমি সংখ্যা ব্যবহার করতে পারবা, 0 to 9 পর্যন্ত যে কোনোটা। নামের মধ্যে ডান পাশে এক্সাম্পলে খেয়াল করো, এই যে ভেরিয়েবল, এখানে 4টা ভেরিয়েবল দেওয়া আছে, এর মধ্যে স্টুডেন্ট 1 এটা সঠিক ভেরিয়েবল, কারণ স্টুডেন্ট এটা অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে। সংখ্যাটা 1 সংখ্যাটা শেষে অথবা মাঝে যে কোনো জায়গায় বসলে এটা সঠিক। অথবা আরেকটা নিয়ম শিখেছি কি, ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে। দেখো এই যে রেজাল্ট যে ভেরিয়েবলটা তার শুরুতে আন্ডারস্কোর আছে, এজন্য এটা সঠিক ভেরিয়েবল। আর আমরা অন্য একটা নিয়ম কি শিখলাম, যে ভেরিয়েবলের শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তাহলে 3য় নম্বর এক্সাম্পলটা দেখো, 1 স্টুডেন্ট, এটা ভুল, কারণ এটা শুরুতে সংখ্যা পড়ে গেছে, ডিজিট বসেছে, যার কারণে এটা ভুল ভেরিয়েবল। অথবা আবার কি শিখেছি, ভেরিয়েবলের শুরুতে
কোনো বিশেষ ক্যারেক্টারও ব্যবহার করা যাবে না, যেমন স্টার। কোনো বিশেষ ক্যারেক্টার অথবা ভেরিয়েবলের শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। সংখ্যা ব্যবহার করা যাবে ভেরিয়েবলের মধ্যে অথবা ভেরিয়েবলের শেষে। ভেরিয়েবলটা শুরুই হবে এ টু জেড অ্যালফাবেট দিয়ে। এ টু জেড ক্যাপিটাল অথবা লোয়ার কেস অথবা আপার কেস এ টু জেড অ্যালফাবেট দিয়ে শুরু হবে। তাহলে আশা করি তোমরা ২ নম্বর ভেরিয়েবল চলক বা ভেরিয়েবল নামকরণের ২ নম্বর নিয়মটা শিখেছো। চলো এবার ৩ নম্বর নিয়মটা শিখি। দেখো, ভেরিয়েবলে বিশেষ চিহ্নের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র আগের নিয়মটা ২ নম্বর নিয়মটা আমরা শিখেছি আন্ডারস্কোর বিশেষ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যাবে। আন্ডারস্কোর বিশেষ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যাবে মাঝে বা শুরুতে যে কোনো জায়গায়। এছাড়া আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো ভেরিয়েবলের নামে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যাবে না, যেমন $, $, এরকম কোনো হ্যাশ, স্টার, এগুলো কোনো কিছুই বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, শুরুতে শেষে কোথাও না। তাহলে ভেরিয়েবলের জন্য স্পেশাল ক্যারেক্টার হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর অ্যালাউ, আর বাকি সমস্ত বিশেষ ক্যারেক্টারগুলা চিহ্নগুলা এটা নিষিদ্ধ। যেমন ডান পাশে তোমরা দেখো টোটাল মার্কস, এখানে ভিতরে আন্ডারস্কোর অথবা শুরুতে আন্ডারস্কোর যে কোনো জায়গায় থাকলে এটা সঠিক, আন্ডারস্কোর ব্যবহার করা বৈধ। তবে দেখো এখানে টোটাল $, মার্কস, এই যে $, স্পেশাল ক্যারেক্টার, এটা ব্যবহার করা নিষিদ্ধ, আমরা এখানে শিখেছি। এই জন্য এটা ভুল ভেরিয়েবল। রোল @নং, তাহলে রোল নং যদি শুধু থাকতো তাহলে সঠিক হতে ভেরিয়েবলটা, কিন্তু এই যে বিশেষ চিহ্ন ব্যবহৃত হয়েছে এই জন্য এটা ভুল ভেরিয়েবল বা ভুল চলক। আশা করি তোমরা ৩টা নিয়মই বুঝতে পেরেছো। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন থেকে যায়, তোমাদের যে বোর্ড থেকে যে এইচএসসি আইসিটি বইটা দেওয়া হয় সেখানে একটু পড়ে দেখো নিয়মগুলা। এই যে ৩ নাম্বার লাইনটা পড়ে দেখো, ভেরিয়েবলে, আশা করি তোমরা দেখতে পারতেছো, ভেরিয়েবলে আন্ডারস্কোর যেটা আমরা শিখেছি বিশেষ সাইন হিসেবে আন্ডারস্কোর এবং $সাইন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কয়টা স্পেশাল ক্যারেক্টারের কথা বলা হচ্ছে? আন্ডারস্কোর এবং $সাইন, এই দুটো ব্যবহার করা যাবে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা ৩ নাম্বার নিয়মে দেখলাম যে $সাইন ব্যবহার করা যাবে না। এই যে এক্সাম্পলে দেখো টোটাল $, এটা ভুল। তাহলে তোমাদের বোর্ড বইতে দেওয়া আছে $সাইন ব্যবহার করা যাবে। তাহলে একটা কনফিউশন তৈরি হয়েছে তোমাদের মধ্যে। চলো এটা ব্যাখ্যাটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। আইসিটি বইয়ের তথ্যের পরিপ্রেক্ষিতে এই দ্বিধা তৈরি হওয়া স্বাভাবিক তোমাদের মধ্যে। তবে প্রমিত সি প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড যে সি প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী চলক বা ভেরিয়েবলের নামে $সাইন ব্যবহার করা যায় না। তুমি কোশ্চেন করতে পারো, স্যার তাহলে আইসিটি বোর্ড বইয়ে কেন এটা বললো যে $সাইন ব্যবহার করা যাবে ভেরিয়েবলের ভিতরে? চলো বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝে নিই। সি প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড যে নিয়মস আছে বা রুলসগুলো আছে, iOS এর স্ট্যান্ডার্ড অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের নামে শুধুমাত্র ইংরেজি অক্ষর, আপার কেস এ টু জেড এবং লোয়ার কেস এ টু জেড, সংখ্যা 0 to 9 এবং স্পেশাল ক্যারেক্টার শুধু আন্ডারস্কোর ব্যবহার করা বৈধ। এই নিয়মে $সাইন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কি হিসাবে? সি স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে। এখন বইয়ে কেন এমন লেখা? এটা শুধুমাত্র বিশেষ কিছু কম্পাইলার বর্তমানে ব্যবহৃত হয় তাদের জন্য এটা ইউজ করা, তাদের জন্য ইউজ করা যেতে পারে বা তাদের অনুমতি আছে। কিছু কিছু আধুনিক কম্পাইলার যেমন জিসিসি, জিএনইউ কম্পাইলার, এরা এক্সটেনশন হিসেবে ভেরিয়েবলের নামে $সাইন ব্যবহারের অনুমতি দেয়। এটা স্পেশাল ক্যারেক্টার, কিন্তু সি প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে $সাইন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমরা এখানে এই যে দ্বিধা, এটার সলিউশনটা কি হবে? তাহলে আমরা ধরে নিব শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার হিসেবে ভেরিয়েবলের ভিতরে আন্ডারস্কোর ব্যবহার করা যায়। তাহলে প্রথমে যে তোমাদেরকে কোশ্চেনটা দেখিয়েছিলাম নিচের কোনটি সঠিক, এটা সঠিক উত্তর তোমরা এখন দাও। দেখো এখানে আছে কি, প্রথমটা ক নম্বরে নাম্বার -1।
তো আমরা হাইফেন আমরা এটা ব্যবহার করতে পারি না, তাহলে এটা ভুল। তারপরে দেওয়া আছে নাম্বার স্পেস ওয়ান। তাহলে আমরা শিখেছিলাম প্রথম নিয়মেই যে দুটা ওয়ার্ড বা দুটা শব্দ হলে তার মধ্যে স্পেস থাকতে পারবে না। এখানে স্পেস আছে, নাম্বারের পরে স্পেস দেওয়া আছে, তাহলে এটাও ভুল। ৩ নাম্বারটা দেওয়া আছে ওয়ান স্পেস নাম্বার। এটা তো সহজেই বোঝা যায় যে এটা ভুল। মধ্যে স্পেস ব্যবহার করা হয়েছে, আবার শুরুতে সংখ্যা ব্যবহার করা হয়েছে। তাহলে দুদিক থেকেই এটা ভুল ভেরিয়েবল। তাহলে রয়ে গেল এটা নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানের ভিতরে স্পেস না দিয়ে তারা আন্ডারস্কোর ব্যবহার করেছে। তাহলে এখানে ৭ নাম্বার কোয়েশ্চেনের এমসিকিউ কোয়েশ্চেনের সঠিক উত্তর হলো ঘ। আশা করি তোমরা এই নিয়ম ৩টা মনে রাখলে যে কোনো ধরনের সঠিক ভেরিয়েবল বা সঠিক চলক কোনটি এই ধরনের কোয়েশ্চেনের সঠিক উত্তর তোমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবে পরীক্ষার হলে, আর ভুল হবে না। তাহলে আজকে তোমাদের জন্য সংক্ষেপে একটা সামারি তৈরি করা হয়েছে। এখানে দেখো, রোল নাম্বার এটা সঠিক ভেরিয়েবল, কারণ রোল এবং নাম্বার দুটো আলাদা ওয়ার্ড হলেও মধ্যে স্পেস নেই, একত্রে লেখা হয়েছে, যার কারণে একটি শব্দ হিসাবে এটাকে সঠিক ভেরিয়েবল। ভুল হিসাবে কি হতো, যদি রোল স্পেস নাম্বার, আমরা জানি দুটো আলাদা শব্দ দিয়ে ভেরিয়েবল হতে পারবে না, মধ্যে স্পেস থাকতে পারবে না। তারপরে দেখো আরেকটা ভেরিয়েবল দেওয়া আছে স্কোর আন্ডারস্কোর ওয়ান, এটাও সঠিক ভেরিয়েবল। ওয়ান স্কোর এটা ভুল ভেরিয়েবল, কারণ কি শুরুতেই ডিজিট ব্যবহার করা হয়েছে বা সংখ্যা ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো প্রাইস আন্ডারস্কোর ট্যাগ, এটা তোমরা সহজেই বুঝতে পেরেছো, এটা সঠিক ভেরিয়েবল। প্রাইস হাইফেন ট্যাগ, এই স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা নিষিদ্ধ, হাইফেন, সেক্ষেত্রে এটা ভুল ভেরিয়েবল। আশা করি তোমরা ৩টা নিয়ম সহজে বুঝতে পারছো, এবং এই ৩টা নিয়ম জানা থাকলে তোমরা এই সঠিক ভেরিয়েবল কোনটি বা নিচের কোনটি ভুল ভেরিয়েবল বা সঠিক নয় কোনটি, এই ধরনের যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা সহজেই সঠিক উত্তর দিতে পারবে। তাহলে ধন্যবাদ, আজকের এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিও টিউটোরিয়ালে আগামীতে। আসসালামু আলাইকুম।